10 বছরের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে কমপক্ষে ৩০৫ জন বাংলাদেশি নিহত এবং অন্তত ২৮২ জন আহত হয়েছেন। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং সংগৃহীত তথ্য থেকে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS বিএসএফ এর এ বর্বরতার কথা জানিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, পঞ্চগড়ের ভিতরগড় সীমান্তে বিএসএফ এর গুলিতে মোহাম্মদ আলামিন নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত আলামিন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের জিন্নাতপাড়া এলাকার সুরুজালির ছেলে। গত শুক্রবার দিবাগত রাত ৩টার পর পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় সীমান্তে ৭৪৪ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব পিলার সংলগ্ন এলাকার কাঁটাতারের বেড়ার লিঙ্ক রোড সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। অপরদিকে সিলেটের কানাইঘাট সীমান্তে ৬ মার্চ দিবাগত রাত ৩:৩০টার দিকে ভারতের খাসিয়াদের হামলায় শাহেদ মিয়া নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহত শাহেদ সিলেটের কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এসব ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS এর সংগৃহীত তথ্য অনুযায়ী 2015 থেকে 2024 সাল পর্যন্ত গত 10 বছরে সীমান্তে বিএসএফ এর হাতে কমপক্ষে 305 বাংলাদেশি নিহত এবং অন্তত 282 জন আহত হয়েছেন। সীমান্তে বিএসএফ কর্তৃক শুধু 2024 সালে 57টি হামলার ঘটনায় 26 জন বাংলাদেশি নিহত এবং 25 জন আহত, 47 জন গুলিবিদ্ধ এবং 158 জন গ্রেফতার হয়েছেন। একই সময়ে সীমান্তে 9 বাংলাদেশির লাশ পাওয়া গেছে, যারা ভারতীয় নাগরিক ও খাসিয়াদের হামলায় নিহত হওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও 2025 সালের জানুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত সীমান্তে বিএসএফ এর 15টি হামলার ঘটনায় 4 জন বাংলাদেশি নিহত, 10 জন আহত, 5 জন গুলিবিদ্ধ ও 15 জন গ্রেফতার হয়েছেন। এ সময় সীমান্তে ভারতীয় নাগরিক ও খাসিয়াদের হামলায় 3 জন বাংলাদেশি নিহত হন। বিবৃতিতে সংস্থাটি জানায়, এসব ঘটনা সীমান্তের নিরাপত্তার ক্ষেত্রে একটি নাজুক পরিস্থিতি নির্দেশ করে। ভারতের বারবার প্রতিশ্রুতি এবং কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও এই দুঃখজনক ঘটনাগুলো উদ্বেগজনক হারে বছরের পর বছর ধরে ঘটছে। তারা আরও বলেন, সীমান্ত হত্যা বাংলাদেশ ভারত সম্পর্কের অন্যতম স্পর্শকাতর ইস্যু। দুই দেশের সীমান্তে প্রায়ই বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা ঘটে, যা দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি করে। বাংলাদেশ ও ভারতের মধ্যে অধিকাংশ সময়ই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান ছিল, যা সাম্প্রতিক সময়ে কিছুটা ভাটা পড়েছে। উভয় সরকারই সীমান্তে বেসামরিক জীবন রক্ষাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলে আসছে। বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকে সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নিয়ে আসার ব্যাপারে সিদ্ধান্ত হলেও এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। আমরা উভয় দেশের কর্তৃপক্ষকে এই সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে গঠনমূলক সংলাপ এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে সীমান্তের হত্যাকাণ্ডের সংখ্যা প্রকৃতপক্ষে শূন্যে নিয়ে আসার বিষয়ে আহ্বান জানাই। বিবৃতিতে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বাংলাদেশ ও ভারত সরকারকে আলামিন, শাহেদ মিয়া, কিশোরী স্বর্ণা দাস ও ফেলানীর হত্যাকাণ্ডের ঘটনাসহ পূর্ববর্তী সব সীমান্ত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদেরকে শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় সব সীমান্ত ব্যবস্থাপনা কার্যক্রমে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের নীতিগুলোকে মেনে চলতে দুই দেশের সরকারকে দৃষ্টি আকর্ষণ করছে।